বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব আশীর্বাদের মাহাত্ম্য কী। আমরা যখন কিছু ভালো কাজ করতে যাই তখন গুরুজনদের কাছে আশীর্বাদ নিতে যাই, ঠাকুরের কাছে প্রণাম করি আশীর্বাদের জন্য। আমাদের এই আশীর্বাদ কি সত্যি আমাদের কোনো কাজে দেয়? কোনো, তাহলে তো সব কিছুই আমাদের হয়ে যেত আশীর্বাদ নিয়ে, কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের থাকতো না, আশীর্বাদ নিয়েই তো হয়ে যেত। তাহলে কি আমাদের সত্যিই কি আশীর্বাদে কোনো কাজ দেয়? আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব, আশীর্বাদের মাহাত্ম্য কী আমাদের একটু বল। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আশীর্বাদ কথার মধ্যেই কিন্তু আছে যে জিনিসটা, তার মাহাত্ম্য লুকিয়ে আছে। আশীর্বাদ মানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন অনুশাসনবাদ। আর এই কথাটা আমরা ভুলে গিয়ে আশীর্বাদ মানে আমরা একটা কিছু ছুমন্তর এইসব কিছু মনে করে বসে থাকি। সাধারণত আশীর্বাদ মানে মনে করি কি, হাতটা তুলবে, ভগবান হলে তার সেখান থেকে কোনো সাধক, তার হাত থেকে একটা আলো চলে যাবে এবং সমস্ত মনস্কামনা সব কিছু পূর্ণ হয়ে যাবে, সব তৈরি হয়ে যাবে, যেমন একটা হাত থেকে আলো চলে যায়। কিংবা মাথায় হাতটা একবার ছুঁয়ে দিল, সব কিছু হয়ে গেল। আমাদের ধারণা কিন্তু সেটাই। বাস্তবে কি সেটা কখনো হয়? শ্রী ভগবান কি কখনো এটা দেখিয়েছেন এইভাবে করে? এগুলো আমরা অনেক সময় টিভিতে দেখি, শুনি যে এইরকম করে হয়ে যায়। বিশেষ করে এখন ওই বিভিন্ন মিডিয়ায় ওইসব টিভির পর্দায়, মোবাইল, এইসব দেখতেই লাগে যে এই ধরনের কিছু হচ্ছে। বাস্তবে কি কখনো কোনো দিন এই জিনিসগুলো হয়েছে কিনা সন্দেহ আছে। আর যদি হয়েও থাকতো তাহলে কিন্তু তার প্রমাণ থাকতো, ভগবানকে এরকম কাজ করতে হতো না। আমরা যদি দেখি ভগবান শ্রী রামচন্দ্র, তিনি নারায়ণের অবতার, সব কিছু তার ইচ্ছায়। তাহলে তিনি কেন ওই যুদ্ধ করতে গেলেন সেই রাবণের সাথে? তিনি তো বলতে পারতেন, রাবণ তুই মরে যা, তার ইচ্ছা তো হবে, তাহলে তো রাবণ মরে যেতে পারত। কিংবা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ এইভাবে করালেন কেন? এত কষ্ট করে, এত জোগাড় করে, দিন রাত পরিশ্রম করে তিনি এত করালেন কেন? তিনি তো ইচ্ছা করলে করতেই পারতেন, এই তোরা এই যারা আছিস সব মরে যা, তার ইচ্ছাতেই তো মরে যেতে পারত। তাহলে তো যুদ্ধের কোনো প্রয়োজন থাকতো না, বাস্তব কর্মে তো কোনো প্রয়োজন থাকতো না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে কথাটা বলছেন অনুশাসনবাদ, কিছু নিয়ম নীতি আছে আমাদের বাস্তব জগতে, সেই নিয়ম নীতি পালতে হবে। এটাই হচ্ছে আশীর্বাদ। তার মানে এই নয় যে বলছি না যে আশীর্বাদের মাহাত্ম্য নেই, আশীর্বাদের কোনো মূল্য নেই। আশীর্বাদের অর্থটা বুঝতে হবে। আশীর্বাদ শব্দটাকে আমরা মিস ইউজ করে ফেলি, অপব্যবহার করে ফেলি, যে আমায় আশীর্বাদ করেছে আমার সব হয়ে যাবে। এটা কিন্তু বাস্তবে কখনোই হয়নি। স্বয়ং ভগবানকেও অবতীর্ণ হতে হয়েছে তার কর্ম করার জন্য। তাহলে আমরা কোন ছাড় যে কর্ম না করে কোনো কিছু পেয়ে যাব? আশীর্বাদ মানে আমরা এটাই এখন বুঝতে চাই যে কর্ম না করে পেতে চাওয়া। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন? না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। ওই না করে পেতে যাওয়ার জন্য কিন্তু দুঃখ ধরে। কিন্তু আশীর্বাদ মানে অনুশাসনবাদ। যেমন কেউ অসুস্থ মানুষ, গুরুজনকে কাউকে প্রণাম করছে, বলছে, তাকে বললেন তুমি ভালো করে চলবে, এইভাবে খাওয়া দাওয়া করবে, এই জিনিসগুলো মানবে, এই জিনিসগুলো করবে, এই জিনিসগুলো করবে না। এটাই হচ্ছে তার আশীর্বাদ। এটাই হচ্ছে আশীর্বাদ। এই নিয়ম নীতিগুলো যদি মেনে চলে তাহলে ভালো হবে, আশীর্বাদের ফল পেল। আর এই নিয়ম নীতিগুলো যদি না মেনে চলে তাহলে কিন্তু আশীর্বাদের কোনো মূল্য থাকলো না। ছেলে পরীক্ষা দিতে যাবে, মাস্টারকে প্রণাম করছে, মাস্টারমশাই বলছেন তুমি যাবার সময় প্রশ্নটা ভালো করে পড়বে, এইভাবে দেখবে, একটু সাজেশন দিচ্ছেন যে কিভাবে কিভাবে করবে। এখন ছাত্র যদি সেই মাস্টারমশাইয়ের কথাগুলো মেনে নেন, এটাই তার আশীর্বাদ।
অন্য কিছু নেই যে এই হাত থেকে একটা আলো বেরিয়ে গেল আর সে ভালো পাশ করে গেল, ভালো রেজাল্ট করলো, তা কিন্তু নয়। নিয়ম নীতি যে যেমন মানবে তার তেমন হবে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেমন করো তেমনি হয়, বিধি কারো বাম নাই। আর এই যে আমরা আশীর্বাদ নিয়ে তার কি কোনো মূল্য নেই? অবশ্যই তার মূল্য আছে। ওই যে তিনি যে উপদেশগুলো দিলেন আমরা একটা জানতে পারছি। আরও একটা জিনিস আছে, এই উপদেশ ছাড়াও যখন আমরা আশীর্বাদ নিতে যাচ্ছি, গুরুজনকে প্রণাম করলাম, ঠাকুরের কাছে প্রণাম করি, তখন সাধারণত কি হয়, আমাদের মনে একাগ্রতা, যে কনসেন্ট্রেশন, এই জিনিসটা আসে। এটাও কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাপার, তার ফলেও কিন্তু একটা বড় কাজ দেয়। এই জিনিসগুলো আমাদের এই যে সংস্কার, এই সংস্কারগুলো মেনে চলাই কিন্তু ভালো। আর এইগুলো নিয়মিত না করে, যদি নিয়ম মতো যদি না করে আমরা উল্টো পাল্টা একটা মিনি করে যাক আশীর্বাদ করেছে আমার হয়ে যাবে, তাতে কিন্তু কিছু হবে। হ্যাঁ, তাতে একটু কনফিডেন্স বাড়ে, কিন্তু নিয়ম নীতিগুলো মানতে হয়। নিয়ম নীতি না মানলে কিছু হবে না। আচ্ছা, এই প্রসঙ্গে আবার একটা পৌরাণিক কাহিনী মনে পড়ে গেল। বলুন। পৌরাণিক কাহিনী হচ্ছে, এই সাপ আর ব্যাঙ, আমরা জানি না সাপ আর ব্যাঙ একে অপরের শত্রু। সাপের খাবার হচ্ছে ব্যাঙ, আর ব্যাঙ তো সাপের ভয়ে থাকে। তা তখন কি হয়েছে, ব্যাঙ গিয়েছে মহাদেবের কাছে, শিবের কাছে গেছে, যে শিবের গলায় তো আবার সাপ থাকে, সেই জন্য শিবের কাছেই নালিশ করতে গেছে যে প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন, এই যে আমাকে সাপ ধরে আর আমার প্রাণ নিয়ে নেয়, এটা যেন না নিতে পারে, আমি যদি যেন সাপের হাত থেকে রেহাই পাই, মুক্তি পাই। তো তখন ভগবান, তিনি তো সবাইকারই না, তথাস্তু বলে বলছেন, যখন ধরবে নড়বি না, চড়বি না, টু শব্দ করবি না। সাধারণত দেখা যায় কি, সাপে ব্যাঙ ধরলেই ব্যাঙ চ্যাঁ 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 চিৎকার করে। তো ভগবান বলছেন তুই নড়বি না, চড়বি না, টু শব্দ করবি না। তো ব্যাঙ তো ঠাকুরকে প্রণাম করে চলে এলেন। শিব আবার এদিকে সাপ গেছে শিবের কাছে, প্রভু আমি দৌড়ে দৌড়ে তো ব্যাঙ কোনো মতো একটা ধরলাম, ধরার পরে অনেক সময় পালিয়ে যায়, তা আপনি আমায় আশীর্বাদ করুন ব্যাঙ যেন পালাতে না পারে। তা তখন প্রভু কি করবেন? ব্যাঙকে তো আশীর্বাদ দিয়েছেন, তথাস্তু বলে দিয়েছেন, তার মনস্কামনা। তো সাপকেও তো বলতে হবে, তা সাপকেও বলছে তথাস্তু, বলছে ধরবি তো ছাড়বি না, ধরবি তো আর ছাড়বি না। তা যাক, এবার সাপ মনে করছে আমার আর কোনো অসুবিধা নেই, এবার আমি খেতেই পারবো, ব্যাংকে ধরলে আর কোনো অসুবিধা হবে না, আমি তো প্রভুর কাছে আশীর্বাদ নিয়ে নিয়েছি, তথাস্তু বলে দিয়েছেন। তা এবার সাপ এসেছে, এসে ব্যাঙের সন্ধানে গিয়ে ব্যাংকে ধরেছে। ব্যাংকে যেমন ধরেছে, ব্যাঙ তো সেই প্রভুর কথা মনে পড়ে গেছে, নড়বি না, চড়বি না, টু শব্দ করবি না, চুপচাপ পড়ে আছে, টু শব্দ নেই, একবারে নড়েও না, চলে। সাপ দেখছে চাপ দিচ্ছে ব্যাঙটা, দেখছে আরে ব্যাঙটা তো এ নড়েও না, চড়েও না, কোনো ইয়েতে শব্দও নেই, ছি মরা ব্যাঙ ধরে বেরিয়ে যাবে বলে ফেলে দিয়েছে ব্যাঙটাকে, ব্যাঙটাকে সরে গেছে, সাপটা আবার ফেলে দিয়ে গেছে, ব্যাঙটা দিকে লাফ দিয়ে পালিয়ে গেছে। যেই পালিয়ে গেছে সাপের তো খুব রাগ হয়ে গেছে, দেখি আমি প্রভুর কাছে আশীর্বাদ নিয়ে এলাম, তারপরেও ব্যাঙ আমায় ঠকিয়ে দিয়ে চলে গেল, এরকম ঘটনা ঘটলো। তো তখন এই সাপ আবার শিবের কাছে গেছে, প্রভুর কাছে গিয়ে বলছে আপনি তো প্রভু আমায় আশীর্বাদ করলেন, আমি ব্যাঙ ধরলে খেতে পারবো, তা ব্যাঙটা আমার মুখ থেকে পালালো কেন? বলছে দেখো
তোমার আসার আগে ওই ব্যাংকও এসেছিল, ব্যাংকেও আমি আশীর্বাদ দিয়েছি, তুমি এসেছো, তোমায়ও আশীর্বাদ দিয়েছি। ব্যাংকে বললাম তুই নড়বি না, চড়বি না, টু শব্দ করবি না। তা ব্যাংক আমার কথা শুনেছে, নড়েনি, চড়েনি, টু শব্দ করেনি। তোমাকেও কিন্তু আমি বলেছিলাম ধরবি তো ছাড়বি না, তা তুমি ধরে ছাড়লে কেন? ঘটনা হচ্ছে তাই যে আমরা যদি এই নিয়ম নীতি পালন করি তাহলে আশীর্বাদটা আমরা পাব। বিধির বিধান, ঈশ্বর তিনি আশীর্বাদ সবসময় করেই আছেন। আমাদের দুহাত তুলে ঈশ্বর আশীর্বাদ করছেন। তিনি এই সৃষ্টিকর্তা, এই সৃষ্টি রক্ষা করার জন্য ঈশ্বরের আশীর্বাদ সব সময় আছেই। কিন্তু আমরা যে যেমন ভাবে এই আশীর্বাদটা নিতে পারি, ঠিক আছে? আশীর্বাদ দেয়া তার মানে এই নয় যে আমি শুধু কর্মই করে যাব, আশীর্বাদ দেবো না, তাও কিন্তু নয়। আশীর্বাদ নিতে হবে, কারণ আমরা জানি না কোন সময় কি করতে হবে। যেমন ওই ব্যাঙের মতো, প্রভুর যেভাবে বলবেন সেইভাবে, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে তার এই কাজ করে যেতে, তাহলেই কিন্তু আশীর্বাদ পাওয়া যাবে। আর বর্তমানে ঈশ্বরের কাজ করলেই তার আশীর্বাদ আছে। অনেক মানুষের জীবনে আমি দেখেছি আমরা যে বিভিন্ন জায়গায় ডিপি ওয়ার্ক করতে গিয়ে অনেক মানুষের কত সমস্যা, কত কিছু এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে তাদের সমাধান হয়ে গেছে। এই যে তার এখানে কিন্তু আশীর্বাদ দেয়াই আছে, ডিপি ওয়ার্কে যারা যুক্ত থাকবে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তবে এতে কিন্তু আমি অনেক দেখেছি আমাদের জীবনে, আমি আমার জীবনে অনেক দেখেছি, অনেক মানুষের যে কত মানুষ এখান থেকে মুক্তি লাভ করেছে, কত মানুষের যে উদ্ধার হয়েছে, তার কিন্তু যাত্রা নেই, সারা দেশে এখন চলছে। তাই ডিপিও, তাই একটা জিনিস হচ্ছে আশীর্বাদ মানে অনুশাসনবাদ, নিয়ম নীতি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতই, হোক দলিত দুর্মতি। সেই ঈশ্বরের কাজে আমরা যদি যোগান দিই, তার অজস্র যে আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হচ্ছে। এই যে দেওঘর যাই আমরা আশীর্বাদ নিতে, এই তো তার মানে গেলাম মানে হয়ে গেল না, যে আমাদের এখন আমাদের সেই তার বিধানে কাজ করতে, কাজ করলে আশীর্বাদ সবসময় দেয়াই আছে। আমাদের তার মনের মতো হয়ে চলতে হবে, ঠিক আছে? জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম আশীর্বাদ আমাদের সত্যিই কি কাজ দেয়। আজ আমরা সত্যিই জানলাম আশীর্বাদ আমাদের কাজ দেয়, মানে সেগুলো যেমন ওই যে বলছে না ব্যাঙ আর সাপের গল্পটা, সত্যি গুরু তো বলে দিলেন, আশীর্বাদ দিলেন, আমরা কতটা করে উঠতে পারছি, তার কথাটা আমরা কতটা শুনছি, সেটা আমাদের ব্যাপার। মানে আমরা যদি তার কথা যদি শুনে চলি, মেনে চলি, তাহলে সত্যি তার আশীর্বাদ আমাদের সব সময় আছে, সব সময়। আমাদের এখন একটাই কাজ, ডিপি ওয়ার্ক আমাদের করতে হবে, তার আশীর্বাদ দেয়াই আছে। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিপি ওয়ার্কের সাথে যোগদান করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।